হজ করে আসছে বলে তাকে এই ধরনের হেনস্থা হইতে হয়েছে, এটা হচ্ছে মানুষের রুচি। এখানে তার হজের সাথে তার পর্দার সাথে এখানে কথাবার্তা বলার কি বলেন আমাকে? হজ করলে একেবারে বন্দী হয়ে থাকতে হবে এই কথা কে বলছে? এগুলো ফাও কথাবার্তা। হজ আপনি পর্দা, হ্যাঁ আপনার চেহারা আপনি দেখাতে পারবেন, আপনি পুরো শরীর ঢাকবেন, তাই বলে যে সে কাজ করতে পারবে না, বাইরে বের হতে পারবে না, এটা কোনো হাদিসে নাই, ঠিক আছে? পর্দা করে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লামও কিন্তু পর্দা করেও কিন্তু উনি বিজনেস করেছে। আপনার চেহারা, আপনি যদি মনে করেন না আপনার চেহারা আপনার হচ্ছে আপনার দম বন্ধ হয়ে যায়, আপনার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি চেহারাটা খোলা রাখতে পারবেন, সমস্যা নেই, কোনো আপনার পুরো বডি পর্দা থাকবে, এটা তো সমস্যা নেই। শিল্পী বলেন বা সাংবাদিক বলেন, যারাই বলেন, আমি তো আগেই বলেছি একে একের পরিপূরক বা রিলেটেড। সো এখানে আসলে একসাথে থাকলে অনেক সময় মারামারি কাটাকাটি অনেক কিছু হতে পারে, নিজেরা আবার ওইটাই সলভ করতে হবে। যেমন আমরা এক বাসায় থাকলে থালা বাসন মিলে বাড়াবাড়ি হয়, ফ্যামিলির মধ্যে আমার বাবা মায়ের সাথে আমার ঝগড়া হয় না? আপনাদের হয় না? তো এক জায়গায় থাকলে ঝগড়াঝাটি হবে, এইটাকে যদি বড় আকারে নিয়ে যান হবে না, সমাধানের চেষ্টা করবেন। সব কিছু এত বিশালভাবে নিয়ে গেলে হবে না। যে কোনো জিনিসের যদি প্রবলেম হয় সেটা সলভেরও একটা ওয়ে আছে। আমি ওনার ছবি দেখিনি, আমি একটা ছবি দেখেছি, তাও অল্প করে দেখেছি, ওই যে আম্মাজান গানটা, তাও আমি ইউটিউবে দেখেছি। না, ভালোই পারফরমেন্স করেছে, ভালোই কাজ করেছে, ভালো, খারাপ না। আমার বাংলাদেশে আসলে প্রিয় কোনো নায়ক নাই, যেটা সত্য কথা। আমি এখানের কাউকে আর কি আমি অত দেখি না বাংলা মুভি। আমি ম্যাক্সিমামই হচ্ছে বাইরের যে বা হচ্ছে তেলুগে বা হচ্ছে বা আপনার যে ইগুলো ইন্ডিয়ান ওই যে মুভিগুলো আমি দেখেছি। অ্যাজ এ মান্নাকে তৈরি করে নিয়েছে যেভাবে পরিচালকরা, যে কোনো একটা আর্টিস্টকে, এই যে শাবনূরকে তৈরি করে নিয়েছেন, এতে শাম তো উনি তৈরি করে নিতেছে। তো পরিচালক বলছে কাকে? পরিচালক অর্থটা তো আগে বুঝতে হবে। অ্যাজ এ একজন গার্ডিয়ান পরিচালক, মানে সে অ্যাজ এ গাইডলাইন করবে যে তার হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে সে মানুষ করবে। সো এটা অ্যাজ এ পরিচালকের উপরে ডিপেন্ড করবে। একজন আর্টিস্ট একটা ভালো, আরেকটা সাকিব খান, আরেকটা শাবনূর, আরেকটা মান্না তৈরি হবে, এটা তাদের উপরেই ডিপেন্ড করবে। ইভেন যারা তৈরি হবে তাদেরও ওই মনোবল থাকতে হবে। আমরা সবসময় মানুষের চেহারাটাকেই দেখি যে শাবনূর কেন মোটা হয়ে গেছে, ও কেন স্লিম হয়ে গেছে, ও কেন বুড়া হয়ে গেছে, আজই পার্সন। আসল কথা হচ্ছে একটা মানুষের অভিনয়টা হচ্ছে মূল বিষয়। যেমন আমি বলি মোশাররফ করিম, উনি কিন্তু কালো, সুন্দর না, ওনার অভিনয় দিয়ে কিন্তু উনি এগিয়ে গেছে। আপনারা অভিনয়কে মূল্যায়ন করবেন। একটা মানুষ মোটা হলে স্লিম হওয়া কোনো বিষয় না, হ্যাঁ, কিন্তু একটা মানুষ বুড়ো হলে সে কিন্তু আর জোয়ান হতে পারে না। এই জিনিসটা অবশ্যই মানুষকে মাথায় রাখতে হবে যে মোটা হলে সে নিজেকে স্লিম করে আনতে পারবে, এটা কোনো ফ্যাক্ট নয়। তবে আমি শাবনূর ওনাকে বলবো যে এই যুগের সাথে তাল মিলিয়ে ওনাকে অবশ্যই ওইভাবে ওনাকে আসতে হবে। নতুন করে যত উনি আসতে চাচ্ছে, এই যুগে তাল মিলিয়ে এইভাবে ওনাকে মানে এখনকার যারা এই প্রজন্মের যারা অ্যাকসেপ্ট করবে ওইভাবে আর কি ওনাকে আসতে হবে আর কি, ওইটা আমার চাওয়া। পরিচালক হচ্ছে অ্যাজ এ গার্ডিয়ান, প্রযোজকের বিষয়টা পরে আসবে। তারা যদি প্রখর যদি হচ্ছে অ্যাজ এ গাইডলাইন করতো বা গার্ডিয়ান হতো, তাহলে মানে আজকে চলচ্চিত্রের এই দুর্দিন আসতো না বা এই ইন্ডাস্ট্রির করুণ দশা হতো না। তো আমি বলবো নির্বাচন হচ্ছে, সমস্যা নেই, আরও হোক, তবে এটা একটা শিল্পী গড়ার প্রতিষ্ঠান, এখানে যেন ভালো কাজ হয়, ভালো শিল্পী তৈরি হয়।